জানো তো, একটা মানুষ সবসময় সবার কাছে ভালো হয়ে থাকতে পারে না। কিছু কিছু মানুষের কাছে তাকে খারাপও হতে হয়। আমাদের ভালোটাকে কিছু মানুষ যেমন অ্যাপ্রিসিয়েট করবে, আবার কিছু মানুষ শুধু ভুল ত্রুটি ধরবে। কেউ ভালোবাসবে, কেউ হিংসে করবে, কেউ ঘৃণাও করবে। তাই কেউ ভালো বললে কিংবা খারাপ বললে খুশি হওয়া কিংবা মন খারাপ করার কোনোটাই দরকার নেই। সবটাই টেম্পোরারি। নিজের চোখে ভালো থাকাটাই সব থেকে দরকার। তাই বলতে পারো, আমার সম্বন্ধে যদি কেউ মন্তব্য করলে তাকে রিপ্লাই দিয়ে এন্টারটেন করার মতন অত ফ্রি আমার সময় নেই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ঘড়ি তো 6:45 মতন বাজবে। আগের দিন রাতে আমার শরীরটা হঠাৎ করেই আর কি খারাপ লাগে, যার জন্য কোনো রকম কাজবাজ আমি আর করতে পারি না। সকালে যদিও টিফিন বানিয়েছি বলে এই সাইডটা একটু অগোছালো হয়ে গেছে। আর রাতের বাসন তো তোমরা জানো আমি কিন্তু কখনোই রাখি না। মাঝে করে এত শীত পড়েছিল, তখনও পর্যন্ত আমি থালা বাসন ধুয়ে মেজে তারপরে শুতে যেতাম। কিন্তু এত অসহ্য মাথার যন্ত্রণা এবং পেট ব্যথা শুরু হয়ে গেছিল, আমি কোনো দিকে আর সামলাতে পারছিলাম না। তো তখন মনে হচ্ছিল আগে নিজের শরীরটা, তারপরে নয় অন্য কিছু দেখবো। সকাল থেকে তো আবার কাজকর্ম শুরু করতে হবে। তো আমি মোটামুটি মাথা যন্ত্রণার ওষুধ স্যারিডন খেয়েই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই আর কি এঁঠো থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে যে টুকটাক জিনিসপত্র দেখতে পাচ্ছ, ওই চিকুর পাপাকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর কি এগুলো একটু অগোছালো হয়ে রয়েছে। সবজি ট্রেতে রেখে দেবো। আর ধনেপাতা কিন্তু আমি সবসময় এইভাবে জলের মধ্যে করে আর একটা কাঁচের গ্লাসে রেখে দিই, তাহলে মোটামুটি 6-7 দিন বা তার বেশিও কিন্তু ভালো থাকে। তোমরা এইভাবে ফ্রিজেও রাখতে পারো কিংবা অন্য কোথাও কিন্তু রাখতে পারো, মানে বাইরে আর কি, তাতেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমার যেহেতু প্রতিদিন আমার ডেলি ভ্লগ শেয়ার করতে হয়, আমার যখন যেটা মনে হয় আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু আমার ফ্যামিলির মতন হয়ে গেছো। আগের ভিডিওটা দেখে তোমরা অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত মোটিভেট করেছো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছিল। এই যে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার মনের জোর বাড়িয়েছে। সংসারে থাকতে গেলে টুকিটাকে নিয়ে তো একটুখানি মন খারাপ ঝামেলাঝাটি হয়ে থাকে প্রত্যেক ফ্যামিলিতেই। তো ওই দিন আর কি আমার মনটা ভীষণ খারাপ ছিল। তোমরা আমাকে অনেক উৎসাহ করেছো, তোমাদেরকে অনেক ভালোবাসা গো। এইভাবে আমার পাশে থেকো। আর আগের দিনের ভিডিওতে সুব্রত পাটোয়ারি আইডি থেকে এক বনু কমেন্ট করে জানিয়েছো, হাই দিদি ভাই, আমি পূজা। আজ মনে হচ্ছে তোমার মন খুব খারাপ। স্যালাডটা লেবু চিপে দিতে পারো, ভালো লাগবে। স্যালাডে তো লেবু অবশ্যই দিতে হয়, তাহলে একটা টকটক ফ্লেভার আসে। এই মুহূর্তে আমার কাছে তখন লেবু ছিল না, সেই জন্য আমি একটু তেঁতুল আর কি সামান্য জলে গুলে একটু কাঠটা দিয়েছিলাম। তো রান্নাঘরটা কিন্তু আমি আস্তে আস্তে দেখলে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর প্রথমেই তো দেখলে কি অবস্থা হয়েছিল। রান্নাঘর সবসময় টিপটপ রাখি, তো যখনই যত অগোছালো হোক না কেন মোটামুটি আমি 5-6 মিনিটের মধ্যে কিন্তু একদম ক্লিন করে নিতে পারি। তো দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু মানে প্রত্যেকটা কন্টেনার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন গ্যাসটাও দেখো একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর মন্টি দাস বলেছ, চিকু তোমার পুরো কপি। দিদি ভাই, সবার জীবনেই কষ্ট, এই পৃথিবীতে কেউ সুখী নয়। প্রথমেই বলি, চিকু কিন্তু আমার কপি এটা না খুব কম মানুষ বলে, বেশিরভাগ কিন্তু বলে চিকু কিনা ওর পাপার মতন। একদম শুধু কালারটা হয়েছে আমার মতন, বাদ বাকি ওর হাঁটা স্টাইল, ওর চোখের দিকে তাকানো, সমস্ত কিনাই ওর পাপার মতন সবাই বলে এই আর কি। আর দ্বিতীয় যে কথাটা বলেছ একদমই ঠিক, সবার জীবনে কোনো না কোনো কষ্ট থাকেই, মানে কষ্টবিহীন কোনো মানুষ হয় না। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। সকালে মোটামুটি আজকে ঘুম থেকে উঠেছি 6:45, উঠে আর কি বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন একটু চুলে হালকাভাবে তেল দিলাম। অনিয়ন যে হেয়ার অয়েলটা আমি সবসময় ব্যবহার করে থাকি, খুব পাতলা, যে খুব একটা স্টিকি না আর কি, ওই পাতলা আর কি তেলটা আমি জাস্ট হালকা করে একটু স্ক্যাল্পে একটু মাসাজ করে নিয়েছি। তো এবার একটু স্নান করতে যাব, স্নান করে এসে ঠাকুর পুজো করব। তো ভাবলাম তার আগে তোমাদের সামনে এসে একটু কথা বলি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো এই যে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এই যে 2 মিনিটে আর কি সোমিসের যে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা রয়েছে, এটা সেন্সিটিভ স্কিনের জন্য তো ভীষণ ভালো। তো হালকাভাবে রাব করে ধুয়ে নিলে পুরো একদম মুখটা ফেস ওয়াশ দিলে যেরকম একদম ক্লিন হয়ে যায়, ঠিক সেরকমই আর কি। তো বেশিক্ষণ লাগবে না, জাস্ট আমার জামা কাপড়গুলো ধুতে 2 মিনিট হয়ে যাবে। আর তারপরে রাব করে স্নান করে নেবো। তো চলো, টাটা।
আর তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। শরীর না একটা দুর্বল ভাব থেকে গেছে, যেন শরীরে কোনো জোর পাচ্ছি না। তো সেই জন্য মনে করলাম সকাল সকাল স্নানটা করে নিই, তাহলে দেখবে একটা মানে ফ্রেশ ভাব লাগবে, একটা এনার্জি পাওয়া যাবে প্রত্যেকটা কাজে আর কি। আর আজকে সকাল থেকেই দেখছি একদম মেঘলা ওয়েদার, জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা। সেই জন্য না আমি চুলটার ভেজাইনি, সামনের দিকে একটুখানি ভিজিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। বেশ কিছু জামা সকালেই চিকুর পাপা মেলে দিয়েছে, সেগুলো তো অর্ধেক শোকায়নি। আর রুবিনা বলেছো, হাই দীপা কেমন আছো, চলে এলাম তোমার ব্লগ দেখতে, আজকে তোমাকে খুব কিউট লাগছে গো। এখন তো আমি যাচ্ছি না, বাইরে থেকে যখন যাব তখন তোমার সঙ্গে একটু দেখা করে নেবো। হ্যাঁ নিশ্চয়ই রুবিনা, আমার তো ভীষণ ইচ্ছে যে তোমাদের সঙ্গে আমি দেখা করব, অনেক কথা বলবো। জানি না আমার এই ইচ্ছেটা কবে পূরণ হবে, তবে দেখা যাক, সময় এলে অবশ্যই হবে, তাই না? আর এখন এই তো কেয়াসিটের ফেয়ার অ্যান্ড ব্রাইট যে ক্রিমটা রয়েছে সেটা এখন লাগিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম আর কোনো রকম ময়শ্চারাইজার দেবো না, তার কারণ এইটা এখন সকাল বিকেল করে মাখতে হবে। এই যে কেয়াসিটের এই ক্রিমটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা শেষ হলে এটা এক্সপায়ার হয়ে যাবে। আর মানে বেশি নেই, যতটুকু আছে আর কি কটা দিন মেখে নিই, এরপরে ডেট ফেল হয়ে গেলে তখন ফেলে দিতে হবে, এই আর কি। আর এখন এই যে মেন গেটটা লক আছে কিনা একটু দেখতে এলাম, আর একটু পরে যেহেতু জলালা আসবে সেই জন্য আর লক করছি না। আর এদিকে যে আকন্দ ফুলের গাছ দেখতে পাচ্ছ, আমি যেহেতু ঠাকুর পুজো করব সেই জন্য দু একটা ফুল নিয়েছি ভোলানাথকে দেবো বলে। আর এদিকে দেখো আমার ব্ল্যাকি সারাক্ষণ আমার পায়ে পায়ে লেগে থাকে, জানো তো। একদিনকে কি হয়েছে, আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি, ও পায়ের মধ্যে এমনভাবে ছিল, ওর পায়ে আমার পাটা পুরো চিপে গেছে। এবারে আমার এত খারাপ লাগছিল, ভাবছি ভাগ্যিস ও আমাকে কামড়িয়ে দেয়নি, তাহলে কি হতো। মানে এত পায়ে পায়ে করে না, বিরক্তও লাগে মাঝে মধ্যে। তো দেখো আমি এখানে সবে আর কি তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছি, আর যে জল দেয় আর কি ওই দাদাও চলে এসছে। তো মোটামুটি দুটো ব্যারেল আর কি ফাঁকা হয়ে গেছিলো, দুটো ব্যারেল দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে থাক উনি ওদিকে জলটা ভরুক, আর আমি তো এত ভারী ব্যারেল আনতে পারি না। আর এই দাদাটা না ভীষণ ভালো, আমাদের পুরো মানে ঘরে পর্যন্ত ব্যারেলটা দিয়ে যায়। অনেকে দেখবে মানে ভিতরে আসতে চায় না, বাইরে ব্যারেল রেখে দেয়, উনি কিন্তু ওরকম না, মোটামুটি ভিতর পর্যন্ত দিয়ে দেয়। আমরা আগে যে বাড়িটাতে থাকতাম ওখানেই কিন্তু এই দাদাটা আমাদেরকে জল দিত, আর তখন কিন্তু অতটা ভিতরে রাখতে হতো না, তখন যেহেতু চিকুর পাপার পা ভালো ছিল। আর এখন যেহেতু ওর পায়ের একটু সমস্যা, ভারী ব্যারেল তুলতে পারে না, সেই জন্য দাদা না নিজে থেকেই বলে যে আমি একদম তোমাদের ভিতরে দিয়ে আসবো। তো যাই হোক, এখন এই যে ঠাকুর পুজোটা নিশ্চিন্তে সেরে নিয়েছি। আর মোটামুটি আমাদের এখানে তো জলটাও মানে কিনে খেতে হয়, মতে আর 5টা ব্যারেল আমরা সবসময় ঘরে রেখে দিই, আর সেই ব্যারেল থেকে আমরা ওই জলে আমাদের খাওয়া হয় এবং ওই জলে রান্না বান্না সমস্ত কিছুই আর কি হয়। তো যাই হোক, আমি এবার চলো পুজোটা দিয়ে নিই, আর তার সঙ্গে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই করি। আর দেখো ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন আকন্দ ফুল না খুব একটা ভালো করে ফোটেনি, সেই জন্য দেখো আমি হাত দিয়ে এইভাবে আর কি ফুটিয়ে নিয়ে ফুলগুলোকে দিয়েছি, এত সুন্দর লাগছিল। আর উপর যে বেলপাতাটা ছিল সেটাও দিয়ে নিয়েছি। আমার এই ঠাকুর ঘরে কিন্তু আমার আসতে ভীষণ ভালো লাগে, সকাল বিকেল এখানে এসে ভগবানের কাছে প্রার্থনা করা, মনের সমস্ত কথা এখানে শেয়ার করতে পারি। আর বিশ্বাস করো, হয়তো সাময়িকভাবে আমি হয়তো সেই জিনিসটার জন্য কষ্ট পাই, কিন্তু ভগবান সেই কথাটা কিন্তু ঠিক শুনতে পান, এবং কিছুদিন বাদে কিন্তু সেই জিনিসটা আমি পেয়েও যাই। তো যাই হোক, সকালে আজকের এরকম ডিম টোস্টি বানিয়েছিলাম, চিকুর পাপাকে ওটা দিয়েছি, আর আমাদের জন্য দুটো বানিয়ে নিয়েছি। আর এর সঙ্গে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছিলাম আর কি। তো চিকুর জন্য 1 পিস রেখে দিয়েছি, ও তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার জন্য 1 পিস, সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম ঠাকুর পুজোটা সারবো বলে, সেই জন্য আমি একটু খেয়ে নিয়েছি, নিয়ে এখন সোজা চলে এসেছি বাইরের দিকে। এত পাতা পড়ে না, একটা আমড়া গাছ রয়েছে, আর সেই পাতা আর এই যে তোমার আকন্দ ফুলের পাতা, এত বিরক্ত লাগে। আর তারপরে কিন্তু চিকু ঘুম থেকে উঠে পড়েছিল, তোকে মুখটুক ধুয়ে দিয়েছি, দিয়ে ওকে একটা খেজুর খাইয়েছি, যে ড্রাই খেজুরটা হয় আর কি। তারপরে 1 গ্লাস জল দিয়েছি, আর যেই দেখেছে ডিম টোস্ট অমনি ওর ওটাই দিতে হবে। তো দেখো চিকু কিন্তু একা কি সুন্দর শান্ত হয়ে বসে ডিম টোস্টটা আস্তে আস্তে করে খাচ্ছে, আর আমি এদিকে বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা সব থেকে ভালো, কিন্তু আমার না সেটা হয় না, আমাকে ওই দেরিতেই আর কি বিছানাটা ওঠাতে হয়। আর সান্ত্বনা বলেছো, ঠিক বলেছো গো দিদিভাই, নিজেকে সময় দেওয়া খুব দরকার। তোমার মন খারাপ দেখতে ভালো লাগে না গো, ভালো থেকো দিদিভাই। তো থ্যাংক ইউ গো তোমাকে, এইভাবে আমার পাশে থেকো। আর সত্যি কথা, নিজেকে কিন্তু সবার আগে ভালোবাসতে হবে। আমরা কিন্তু দেখবে সংসারে চাপে পড়ে নিজেকেই ভুলে যাই, নিজের কি পছন্দ না পছন্দ সেগুলো আমরা মনে রাখতেই চাই না, অন্যের খেয়াল রাখতে রাখতে নিজেরাই কখন ভ্যালুলেস হয়ে যায়, তাই না? সেই জন্য কি করতে হবে, নিজেকে কিন্তু সবার আগে ভালোবাসতে হবে।
মোটামুটি 10-12 দিন বাদেই আর কি আমি কার্পেটটা তুলে দিয়েছি, কেননা বেশ নোংরা হয়েছিল। আর মাঝে যা ঠান্ডা পড়েছিল তখন মনে হচ্ছিল যে না কার্পেট তোলা যাবে না, তবে আজকে মনে হলো যে না আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই। এই যে বেডশিটটা আমার ভীষণ পছন্দের, আমি যখন কিনেছিলাম তোমরা অনেকেই এটার লিঙ্ক চেয়েছিলে এবং আমি অনেককে শেয়ার করেছি, আর তোমরা অনেকে এটাও জানিয়েছো যে তোমরা এরকম নিয়েছো। তবে এই বেডশিটটার কিন্তু অনেক কালার অপশান রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, তোমরা কিন্তু অনেকেই নিয়েছো, আমার শুনে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই বেডশিটটা আমার প্রিয় বলতে পারো, তো ভাবলাম আজকে এটাই পাতা যাক। তো দেখো এই যে কভারগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে বেডশিটটার সঙ্গে কিন্তু শুধুমাত্র মাথার বালিশের কভার ছিল, কোনো রকম সাইড বালিশের কোনো কভার ছিল না, সেই জন্য একটুখানি ম্যাচিং হয় না, অন্য কভার আর কি লাগিয়ে রাখতে হয়। একদম সকালের দিকটাতে আমার এই বেডরুমটাতে কিন্তু মোটামুটি ভালোই রোদ আসে আর কি, তবে সেটা খানিকক্ষণের জন্য। আর পিছনে বড় একটা আম গাছ রয়েছে যার জন্য অতটা রোদ আসে না। তবে আমার আগের বাড়িটার যে বেডরুম তোমরা তো দেখেছো ভীষণ সুন্দর ছিল, মানে দুদিকে দুটো জানালা ছিল, আর এত পরিমাণে রোদ আসতো না, পুরো বিকেল 4-5টা অবধি আমার ঘর একদম আলো হয়ে থাকতো। তবে এখানে কিন্তু অতটা হয় না, ওই তখন কি হয় মোটামুটি দুপুরের পর থেকে একটু অন্ধকার হয়ে যায়। আর দেখো আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর চিকু কিন্তু সেই আগের বারের মতন আর কি ওরকম দুষ্টুমি করছিল, আজকে আর তোমাদেরকে শেয়ার করলাম না। তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের বাড়ির বাচ্চাগুলো এরকম বিছানা করলে বিছানাতে উঠে দুষ্টুমি করে, ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে গেলে দেয় না। আমার মনে হচ্ছে সমস্ত বাচ্চারই একই রকম অভ্যেস, জানো তো। তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর চিকু তো দেখলে বইপত্র নিয়ে ওখানে উঠবে বলে আর কি বায়না করছিল। তো দেখো যেই বিছানাটা পরিষ্কার হয়ে গেছে ও আর বারান্দায় খেলবে না, তো ভাবলাম থাক ওনায় বিছানায় বসুক, আমি এখন এই যে শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। শোকেসটা প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়, তা না হলে একটা ধুলো স্পট পড়ে যায়, সাদা কালার তো। আর উপরে বেশ কয়েকটা জিনিস আর কি রেখেছি, আর আমার এই পছন্দের ভান্ডারটাও রেখেছি। তো মোটামুটি ভান্ডারে অনেক দিন হলো টাকা ফেলা হচ্ছে না, আর টাকা হাতে থাকলে না টুকটুক করে খরচ হয়ে যায়। এই বাড়ির সামনে দিয়ে টুকটাক এটা ওটা যায় আর কি, নিজের পছন্দ অনুযায়ী নিতে পারি। তো সেই জন্য ভান্ডারে খুব একটা টাকা ফেলা হচ্ছে না, তবে ভাবছি যে না আর কয়েকটা মাস রাখবো, তারপরে আর কি ভান্ডারটা দেখবো যে কত টাকা ঠিক হয়েছে। এই টাকা জমিয়ে রাখার ব্যাপারটা কিন্তু আমার একদম ছোট থেকে 5-6 যখন পড়তাম তখন থেকে আমি টাকা জমাতে ভীষণ ভালোবাসি। আর সেই জন্য দেখো এই অভ্যেসটা ছিল বলে বিয়ের পরেও নিজের কিছু আর্ন দিয়ে আমি কিন্তু নিজের টাকা দিয়ে একটা সংসারে জিনিসপত্র কিনতে পেরেছি। এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি কিনেছি আর কি, দুটো 150 টাকা মতন নিয়েছে, ভীষণ সুন্দর। এগুলো কিন্তু আমাদের রান্নাঘরে যে কোনো কিছু রাখতে পারো, মশলা কিংবা বেটে মশলা রাখতে পারো, দুটো কন্টেনার আর কি নিয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার, এরকম ব্লু কালার ছিল, রেড কালার ছিল, তবে আমার মনে হলো যে না এই কালারটা নিই। তো দেখো ভিতরে মোটামুটি অনেকটাই জায়গা রয়েছে মশলাপাতি রাখার জন্য, তো একদম পারফেক্ট। তবে একটা আমি ফ্রিজের জন্য ব্যবহার করব, আর একটা আমি টুকটাক রান্নার জন্য ব্যবহার করব, এরকম আপাতত ভেবে আছি। তো চিকু দেখো সেগুলো আর কি খোলার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে, আর শুধু বলছে সেল সেল করছে, পার্সেল তো বলতে পারছে না, শুধু বলছে মা সেল সেল এরকম করছিল। তো সে তো এখন বিছানায় উঠে গেছে, তো ভাবলাম যে চলো এখন এই যে খেলনাগুলো রয়েছে সেগুলো এখন তুলে রাখবো, ওকে স্নান করাতে হবে। টুকটুক করে কাজ আমার সারাদিন এরকম চলতেই থাকে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর 2-1 দিন ধরে আমাদের ব্ল্যাকির শরীরটা একটু খারাপ দেখছি, কেন জানি না, দেখছি কি বমি করছে, বুঝতে পারছি না কি হয়েছে। আর কি জানো তোর একটা সমস্যা হলো, যেরকম ধরো অনেক বেড়ালরা রয়েছে একটু ভাত মাখিয়ে দিলে খায়, ও একদম ভাত খেতে চায় না, শুধুমাত্র কোথায় মাছের কাঁটা হাড়গোড় এই সমস্ত আর কি খায়। তো জানি না বাইরে ঘাটে আর অন্য কোথাও কিছু খেয়ে আসে কিনা, তবে আমার বাড়িতে তো ধরো সব সময় তো খুব একটা হয় না, তো মোটামুটি ওইটুখানি খেয়ে কি ওর হয়, ও বিস্কুট খাবে না, পাউরুটি খাবে না, কি ওকে কি দেবো বলো। তো সেই জন্য ভাবছি যে ওকে এর মধ্যে যদি কখনো শপিং মলে যাই তাহলে ওর জন্য ছোট ছোট যে বিস্কুট পাওয়া যায় ওদের জন্য আর কি সেরকম কিছু একটা নিয়ে আসবো। আর সব থেকে যেটা একটা আনন্দের বিষয় হলো ব্ল্যাকির বাচ্চাদের চোখ ফুটে গেছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে ওদেরকে দেখাতে, তবে আজকের ভিডিওতে তো আর দেখাতে পারিনি, অন্য কোনো একটা দিন অবশ্যই আমি দেখিয়ে দেব। তবে ওদের চোখ কিন্তু একদমই ফুটে গেছে, আর এখন না ওই ছোট জায়গার মধ্যে কিন্তু ওরা থাকে না, ওই জামা কাপড় যেখানে ভাঁজ করে রেখেছে তার পিছনটাতে না ওখানে ওরা হাঁটাচলা করছে, চোখ ফুটে গেছে, আর কি কিউট দেখতে হয়েছে। তো এর পরে ভাবছি যখন ওরা একদমই হাঁটাচলা করতে শিখে যাবে ওদের তাহলে আর ভিতরে রাখবো না, বাইরে বার করে দিতে হবে, তা না হলে না প্রচুর আমার মানে কাজ বাড়িয়ে দিচ্ছে, মানে ওরা যে কি কাণ্ড করে আমি পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো।
তো দেখো মোটামুটি আমার ঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবলাম যে বেশি কিছু রান্না করব না, ফ্রিজে ওই 2-3 পিস মতন মাছ রয়েছে, ওই মাছের ঝাল বানিয়ে নেব। আর রাতে তো এমনিতেও কিছু একটা বানাতে হবে, দেখা যাক রাতে কি বানাই। তো দেখো দুপুরে আর কি পাতলাভাবে মাছের ঝাল করেছিলাম, তো ওটাই আর কি মা ছেলেতে মিলে খেয়ে নিয়েছিলাম। আর এখন ওই বিকেল 4:30 মতন বাজে, কি মেঘলা হয়ে আছে দেখো। তারপরে আমি ঘরফর ঝাড় দিয়ে সন্ধ্যেটুকু দিয়ে নিয়েছিলাম, তারপর চিকুকেও বই নিয়ে বসিয়েছি। তারপর ভাবলাম যে একটু মোমো বানাই। রবিবার দিনকে যে চিকেনটা আনা হয়েছিল, তো কয়েকটা সলিড চিকেন আর কি এরকম তুলে রেখেছিলাম, তো ভাবলাম যে চলো একটু মোমো বানানো যাক। তো কয়েকটা দেখো আমি পিস নিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। অনেকে দেখবে ছোট ছোট পিস করে নেয়, আমার ওগুলোর থেকে মোমোর ভিতরে যে স্টাফিংটা না এইভাবে ব্লেন্ড করে নিলে খুব ভালো লাগে। মুখের মধ্যে যখন যায় না বেশ একটা মিলিয়ে যাওয়া একটা ব্যাপার থাকে। তার মধ্যে একটু গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, আদা রসুন সমস্তটাই কিন্তু ভালোভাবে নিয়ে নিয়েছি। আর একটু টমেটো কিন্তু পেস্ট করে নিয়েছি, যার জন্য কিন্তু খেতে বেশ দারুণ লাগছিল। উপর থেকে সয়া সস, ব্ল্যাক পেপার এইভাবেই দিয়ে দেব। একটু নুন, সামান্য চিনি এইভাবে ব্যালেন্স করে দিয়েছিলাম, আর একটু ধনেপাতাও দিয়েছিলাম। আমি না সবসময় ঠিক এইভাবে মেখে নিয়ে মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে ভিতরে স্টাফিংয়ে দিয়ে দিই। তবে আজকে মনে হলো একটুখানি আমি তেলে ফ্রাই করে নেবো এপিট করে, তাহলে দেখবো টেস্টটা কেমন আসে। তবে বিশ্বাস করো এত সুন্দর খেতে লাগছিল, এমনকি চিকুও কিন্তু শুধু আর কি ভিতরে যে স্টাফিংটা খাচ্ছিল, দারুণ লাগছিল। ভাবছি ঠিক একদিনকে এইভাবে বানিয়ে আমি চিকেন রোল বানাবো, সেটাও কিন্তু দারুণ লাগবে। এমনকি তোমরা মোগলাইও কিন্তু ঠিক একইভাবে তোমরা বানাতে পারবে। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সামান্য একটু জিরে দিয়েছি, একদম আমার মতন করে আর কি মোমো বানিয়েছি। এইভাবে কেউ মোমো বানায় কিনা আদৌ জানি না, কিন্তু খেতে না দুর্দান্ত হয়েছিল। আর আগের ভিডিওতে পূজা বাগানি আমাকে জানিয়েছো খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, আর সকালে যে ব্রেকফাস্টটা বানিয়েছো খুব সুন্দর ছিল। তো থ্যাংক ইউ গো পূজা। আমি না সবসময় চেষ্টা করি সকালে আমি যাই টিফিন বানাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা অনেকেই বলো যে আমি সকালে যে সমস্ত খাবার বানাই তোমাদের কিছুটা আইডিয়া হয়, সেই কারণে আর কি আমি একটু শেয়ার করে থাকি। আর মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছো দীপা 2 দিনের ভিডিও দেখা হয়নি, সেই জন্য আজকে দুটোই ভিডিও তোমার একসঙ্গে দেখে নিলাম, তারপর আজকের ভিডিওটাও দেখলাম। সব সময় অনেক অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি সত্যি আমার এই চ্যানেলটার প্রথম দিন থেকে এখনও অবধি আমার পাশে রয়েছো, এটা আমার কাছে বড় একটা আশীর্বাদ বলতে পারো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত মোটিভেট করো, আমার খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু মোমোর জন্য স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু খানিকটা তুলেও রেখে দিয়েছিলাম, জানি চিকু যেহেতু ঝাল খেতে পারবে না, তো খানিকটা তুলে রেখে আমাদের জন্য আর কি শেষে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এই স্টাফিংটা কিন্তু চিকুও ভীষণ খেতে ভালোবাসছিল জানো তো, যেহেতু ঝাল দেওয়া হয়নি। তো তারপরে দেখো আমি এরকম ডো বানিয়ে নিয়েছি। অনেকে দেখবে ছোট ছোট করে লেচি কাটে, বা একসঙ্গে একটা বড় লেচি কেটে তার উপরে গ্লাস দিয়ে আর কি ছোট ছোট পিস করে নেয়। তবে আমি না ঠিক ওইভাবে পারছিলাম না, আমি একটা একটা করে করছিলাম, সেটাই আর কি ভালো হয়েছিল। আর নেহা সাউ বলেছো আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমি নৈহাটি থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো নেহা। আর নৈহাটি নামটা শুনলেই না আমার বড় মার কথা মনে পড়ে। আমার অনেক দিনের ইচ্ছে আমি বড় মাকে সামনে থেকে দেখব, তো জানি না সেই স্বপ্নটা কবে পূরণ হবে, তবে খুব ইচ্ছে আছে গো। আমার মনে হয় বড় মা হয়তো এখনো পর্যন্ত আমাকে ডাকেননি, সেই কারণে হয়তো আমার যাওয়া হয়ে উঠছে না। ভগবান যখন আমাকে ডাকবে নিশ্চয়ই আমি হয়তো ওখানে যেতে পারবো। তো যাই হোক দেখো আমি একটা লেচি একদম বড় করে বেলে নিয়েছি। তারপর দেখো আমি একটু একটু করে মানে চিকুর জন্য যে স্টাফিংটা তুলে রেখেছিলাম সেটা আর কি করছিলাম, কেননা এই লেচিগুলো অনেকটাই ছোট হয়ে গেছিলো, তো সেই জন্য চিকুরগুলো আমি এইগুলো দিয়ে ছোট ছোট সেট করে করেছিলাম। আর চিকু কিন্তু এই প্রথমবারের জন্য মানে বাড়ির তৈরি মোমো খেলো, ও কিন্তু খুব পছন্দ করেছে। আর মোমো বানানোর জন্য কোনো রকম কিছুই আমার ছিল না, সেই জন্য আমি এরকম যে ছাঁকনিগুলো হয় আর কি, তো তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর নিচ থেকে কিন্তু একটা গামলিতে জল ভাপাতে দিয়েছি। সেইভাবে কিন্তু মোটামুটি অনেকগুলো 10-12টা আরও বেশি আর কি মোমো হয়েছিল, প্রত্যেকটা একটু একটু করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর রূপালী দাস বলেছো আমি রোজ তোমার ভিডিও দেখি, আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ গো রূপালী, এইভাবে আমার পাশে থেকো।
আর আজমিরা বলেছো তুমি খুব সুন্দর রান্না করো দিদি। থ্যাংক ইউ গো আজমিরা। আর সত্যি কথা বলতে আমি না মানে ডেলি বেসিস যে রান্না বান্না হয় সেগুলোর থেকে এরকম ফাস্টফুড আর কি বেশি ভালো বানাতে পারি, কেননা সবাই এই কথাটা বলে। তবে বাড়ির খাবার না খুব একটা পারি না, মোটামুটি পারি আর কি, চলার মতন এরকম। তো যাই হোক দেখো, আর এই দিকের এই যে শেপটা এত সুন্দর হয়েছে, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। বিভিন্ন শেপে আর কি বানিয়েছিলাম যখন যেটা মনে হচ্ছিল। তো দেখো এদিকে কিন্তু মোমো একদম রেডি হয়ে গেছে। তো চলো, এই মোমো কিন্তু শীতের রাতে একদম পারফেক্ট, তাই না? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।